ফিলিস্তিনের গাজার উপর ইসরায়েলের হামলা, হত্যা ও সহিংসতার সাক্ষী গোটা বিশ্ব। প্রায় ২১ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে ২০ লাখের বেশি মানুষকে। এতদিন এই যুদ্ধ নিয়ে কেউ মাথাচাড়া না দিলেও এবার একযোগে জেগে উঠেছে সবাই। ইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ ২৮টি দেশ। ২১ জুলাই এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বিবৃতিতে তারা বলেছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে ইসরায়েলকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যে ক্রমেই কঠোর হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে, তার প্রমাণ এই যৌথ বিবৃতি। বিবৃতিতে একটি সমঝোতা ভিত্তিক অস্ত্রবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানাই। থেমে থেমে খুবই অল্প পরিমাণ ত্রাণ পাঠানো এবং ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষের উপর গুলি চালানোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওই মানুষগুলো শুধু ক্ষুধা, তৃষ্ণার মতো ন্যূনতম প্রয়োজন মেটানোর তাগিদে ত্রাণ কেন্দ্রগুলোতে গিয়েছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।